বড়াটা বানানো তাকে একটু টেস্ট করিয়ে দেখি। আমার শাকাই আমার ননাসকে খেয়ে বলো কেমন হয়েছে। খাইতেছি না, খাইতে তো দিবি না। দেখো আমি ভাঙিয়ে নিলাম, তোমরা মন চাইলে গোটা খাইয়ে নিবা। বাহ, খুব ভালো টেস্ট হয়েছে। বাহ, বাস মত মশা হয়েছে, দেখছো? ভালো টেস্ট হয়েছে। নমস্কার প্রিয় দর্শক, আমাদের বউ শাশুড়ি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি দেখাবো, যেটা বাঙালির ঘরে ঘরে করে। আমি একটু অন্যরকম পদ্ধতিতে দেখাবো। সেটি হলো শীতল শুটকি দিয়ে চাল কুমড়ো পাতার বড়া। দেখতে পাচ্ছ আমি এই যে কচি কচি চাল কুমড়ো পাতা আমি উঠিয়ে নিয়ে এসেছি। সকালবেলা যেহেতু উঠিয়েছি একটু শুকনো শুকনো হয়ে গেছে। চাল কুমড়ো পাতা দিয়ে আমি একটা তোমাদের বড়ার রেসিপি দেখাবো শীতল শুটকি দিয়ে। চলো এই চাল কুমড়ো পাতাগুলো এখন ধুয়ে নিয়ে আসি। চাল কুমড়োর পাতাটা একটু ভালো করে ধুয়ে নেবেন, কারণ অনেক সময় পাতার মধ্যে অনেক পোকামাকড় থাকে, ছোট ছোট মাকড়সা। এটি খুব একটা টেস্টি রেসিপি, আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। আমার চাল কুমড়োর পাতাগুলো ধোয়া হয়ে গেছে, এখন চলো রান্নাটা বসাতে হবে। এখন আমি এই বড়াটা করার জন্য সবজিগুলি কেটে নিব। আতর তলটা দেন, আতর তলটা কাটাইটা আছে নাকি গো? হ্যাঁ, গরম। আমাদের সবজি কাটা হয়ে গেছে এবং দেখতে পাচ্ছ পেঁয়াজ কুচি করা হয়েছে, রসুন, টমেটো, লঙ্কা কুচি, আর এই যে এর নাম হলো শীতল। এই শীতলটা অল্প দিলেই অনেক গন্ধ হয়। এটি পুঁটি শুটকি এবং মানকচুর ডগা দিয়ে বানানো হয় বাড়িতে, হ্যান্ডমেড। এখন আমি চাল কুমড়া পাতা বড়ার মিশ্রণটি তৈরি করে নিব, তাই গ্যাসটা ধরিয়ে নিই। কড়াইটা বসিয়ে দিলাম। এরপর রসুনটা থেতো করে নিই। কিছুটা আমি গোটা রসুন দিব আর কিছুটা থেতো করে দিব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি কড়াইয়ে তেল ছেড়ে দিব। আমি এই গরম তেলের মধ্যে পেঁয়াজটা ছেড়ে দিব। লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি
পেঁয়াজটা অল্প মজেছে এবং রসুন কুচিটাও দিয়ে দিব। এখানে অল্প আমি গোটা রসুন দিয়েছি, অল্প থেতো করে দিয়েছি। আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি। এখন আমরা দিব সবচেয়ে আকর্ষণীয় জিনিস ও সবচেয়ে লোভনীয় জিনিস, যেটার জন্য চাল কুমড়া পাতার বড়াটা হয়ে যাবে অধিক স্বাদের। এটি হলো শীতল। শীতলটা আমরা দিয়ে দিব। এবং এই তেলের সাথে মিশিয়ে নিব। দেওয়ার সাথে সাথে গন্ধ বেরিয়ে গেছে, এটি 5টা বাড়ির গন্ধ। পুরো পাড়া এখন জানবে আমি এখানে শীতল রান্না করছি। এটাতে অল্প দিলেই হয়ে যায়, শীতল বেশি লাগে না। অনেকে জানে এর সম্বন্ধে, অনেকে জানে না শীতল মানে কি। বাড়িতেই বানানো হয়। এটি হলো আমার একটা ননা শাক। এ হলো সুদূর বাউনহাট থেকে এসেছে আমাদের বাড়িতে, শাকাই এসেছে। তাই আমি ওকে ভেবেছি যে চাল কুমড়া পাতার বড়া করে খাওয়াবো শীতল দিয়ে। আমি হলুদ দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। এতে আমাদের বাড়িতেই বানানো হয়েছে শুকনো লঙ্কা, শুকনো করে এটা মিক্সচার মেশিনে ড্রাই করা হয়েছে। তাই আমি এটা অল্প দিব, এটা খুব ঝাল। এটি আমি ব্যাটারটা তৈরি করার জন্য আতপ চাল কিছু ভিজিয়ে রেখেছি। এখন আমি এটা গুঁড়ো করে নিয়ে আসি মিক্সচার মেশিনে, দিয়ে মিশ্রণটা একটু নাড়া দিই। একটু ধুয়ে নেব ভালো করে, চালের মধ্যে অনেক নোংরা থাকে। এই যে আমি একটু শেয়ার করতেছি, ও একটু আতপ চাল বাটে দিয়ে যেতে দিল, পিস করে নিয়ে আসবে, আমি একটু শেয়ার করে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। পিসটা অনেক বড় বড় হয়েছে তো তার জন্য সময় লাগতেছে, তাহলে ছোট ছোট তোমরা ছোট ছোট করে কাটিয়ে দিবা, তাহলে তোমাদের তাড়াতাড়ি। গুঁড়োটা করা হয়ে গেছে। এই যে দেখো একটু জল জল হয়েছে, এরকমই দরকার আমার। এটার মধ্যে আর কি কি মিশাবো দেখতে পাবো। প্রত্যেকটা ঘুরে রাখে দেয়। একটু আটা। এখন আমি বন্ধ করে দিব গ্যাসটা। আমার মিশ্রণটা হয়ে গেছে, এখন আমি ব্যাটারটা বানিয়ে নিব। এখানে চালের গুঁড়ো আর আটা তো দিয়েছি, আর দিব হলুদ। লবণ। এখন আমি এটি মিশিয়ে নিব। আর একটু জল লাগবে। এখন পাতাগুলির মধ্যে পুরগুলি ভরে নেব।
ঘরের ভিতরে আছে। আমার বানানো হয়ে গেছে, এখন গ্যাসটা ধরিয়ে নিব, বড়াটা ভেজে নিব। কড়াইটা বসিয়ে দিই। কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিব। এখন কড়াই গরম হয়ে গেছে। এখন আমি এই গরম তেল থেকে কিছুটা মিশ্রণের মধ্যে তেল দিয়ে দেবো। এখন আমি এই বড়াটাকে ব্যাটারে ডুবিয়ে নিব। ব্যাটারটা কি মোটা হয়েছে? হয়ে গেছে, এখন লাল লাল হয়ে গেছে, আমি উঠিয়ে নিব। এই বড়াটা বানানো, তাকে একটু টেস্ট করিয়ে দেখি। আমার শাকাই আমার ননাসকে খেয়ে বলো কেমন হয়েছে। দেখো আমি ভাঙিয়ে নিলাম, তোমরা মন চাইলে গোটা খেয়ে নিবা। বাহ, খুব ভালো টেস্ট হয়েছে। বাহ, বাস মত মশা হয়েছে, দেখছো? ভালো টেস্ট হয়েছে। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে ছোট্ট করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমাদের প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য। আজকে এখানেই বিদায় নিচ্ছি, কালকে দেখা হবে একটা নতুন ও ভালো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের পাশে থাকুন। আমাদেরকে একটু সাহায্য করুন। ধন্যবাদ।